জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে বেতন 19,900 থেকে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাবে। যেখানে পার মান্থ স্যালারি পাবে। যেখানে পার্মানেন্ট পোস্ট, যেখানে স্থায়ী পদে নিয়োগ করাচ্ছে। যেখানে আবেদনের শেষ তারিখ 18/3/2024, এর মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। তুমি যদি যোগ্য হো তাহলে আবেদন করতে পারো। যেখানে মার্চের 18 তারিখ লাস্ট ডেট। যেখানে আবেদন চলছে, আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। আর রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিং পেয়ে যাবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো। আর বারংবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে, তুমি রাজ্যের যে কোনো লোকেশন থেকে তুমি বিলং করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম আবেদন করতে অসুবিধা হবে না। রাজ্যের যে কোনো 23টি লোকেশন থেকে তুমি ভিডিওটি তুমি দেখছো, 23টি লোকেশন থেকে তুমি আবেদন করতে পারছো। যেখানে অস্থায়ী পদে নিয়োগ করেছে, পার্মানেন্ট পোস্ট, যেখানে গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি পাবলিশ করছে। সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ যে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। এখানে গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি থাকছে। যেখানে তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করে সেটি দেখাবো। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের কী চাওয়া হয়েছে। এইখানে তোমাদের এজ লিমিট 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে বয়স হতে হবে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে অথবা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে সিলেকশন প্রসেস কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে কোন পোস্টে নিয়োগ করেছে সেটিও তোমাদের দেখাবো। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। এখানে কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করাচ্ছে সেটি দেখে দিচ্ছি। যেখানে পূজারী কাম ভাগপচক, যেখানে পঞ্চক এ পদে নিয়োগ করাচ্ছে। তুমি চাও তাহলে আবেদন করতে পারো। যেখানে কত ভ্যাকান্সি থাকবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস। এখানে প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে আর ইন্টারভিউ হবে। এখানে কত মার্কের রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ কত মার্কের হবে এবং ইন্টারভিউ কত তারিখ থেকে তোমাদের শুরু হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এইখানে তোমাদের যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, কল লেটার তোমাদের SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে। সেখান থেকে তুমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 3 ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ডাক পড়বে। যেখানে ভ্যাকান্সি থাকছে 1:2 তোমাদের 3 থাকছে। অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো যে একটা ভ্যাকান্সির জন্য তোমাদের কোন 3 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। তিনটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। যাদের 3টার মধ্যে তোমাদের একজনকে সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। এখানে প্রদত্ত তো বোঝা গেছে। যেখানে তোমাদের 3টা ভ্যাকান্সি থাকবে, 3 জনকার মধ্যে একজনকার সরকারি চাকরি পেয়ে যাবে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে এটা ভালো পদে নিয়োগ করা আছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের ভালো হিউজ পরিমাণের ভ্যাকান্সি থাকছে। যেখানে 60টা ফাইনালি ভ্যাকান্সি থাকছে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে তোমাদের এভাবে কম বেশি করে ভ্যাকান্সি বার হবে। গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি এইগুলো পোস্টে নিতে হবে। যেহেতু এগুলো পোস্টে তোমাদের কোনো কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম হয়। যেখানে 60 বছর অবধি তুমি পার্মানেন্ট পোস্ট এবং স্থায়ী পদে তুমি চাকরি করতে পারছো। এখানে তোমাদের তারপর দেখে দিচ্ছি এই নিয়োগটি কোথা থেকে করেছে সেটিও তোমাদের দেখাবো। এখানে কিভাবে তুমি ফর্মটি ফিল করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে এই নিয়োগটি কোথা থেকে করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ নর্থ ইস্ট, ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদনের যোগ্য। এখানে 18 মার্চ 2024 অর্থাৎ মার্চের 18 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এই নিয়োগের প্রক্রিয়াটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তোমাদের 22/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এই নিয়োগটি করাচ্ছে অফিস অফ দ্য দেবোত্তর ট্রাস্ট বোর্ড। এই নিয়োগটি করাচ্ছে এখান থেকে। যেখানে কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী যারা প্রত্যেকে আবেদন করতে পারছো। 23টি লোকেশন থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে কোনো রকম অসুবিধা হবে না। তোমরা চাও তাহলে আবেদন করতে পারো। এখানে তোমাদের আবেদন চলছে। এখানে কিভাবে আবেদন করবে সেটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। যেখানে প্রত্যেকেই ব্লক লেটারে এখানে ফিল করতে হবে। এখানে 1 লাখ পাসপোর্ট সাইজে তোমাদের ক্লারিং ছবি বসাতে হবে। আর এখানে তোমাদের বসিয়ে দেওয়ার পর এখানে প্রত্যেকটি তথ্য ব্লক লেটারে ফিল করতে হবে।
এই ফর্মটি তুমি কোথায় যেয়ে জমা করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য সেক্রেটারি, যেখানে দেবদূত ট্রাস্ট বোর্ড, যেখানে MGN রোড মদনমোহন, যেখানে ট্যাম্বেল, যেখানে কোচবিহার 736101 WB। এই ঠিকানায় তোমাদের প্রত্যেককেই ফর্মটি জমা করতে হবে যারা এখানে আবেদন করবে। এখানে যারা ইচ্ছুক প্রার্থী তারা আবেদন করতে পারো। এখানে আমি তোমাদের বলতে পারি, এখানে তুমি যে আবেদন করো তোমাদের 100% এখানে জব চাকরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে, 100তে 100। কারণ এই পোস্টগুলোতে তোমরা অনেক প্রার্থী আবেদন করে না, যেহেতু তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় আর ভেজালিস্ট করতে হয়, তার জন্য আবেদন করে না। এখানে তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ সময় দিচ্ছে, এগুলো না হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তুমি যোগ্য হও তার আবেদন করো এবং এই ঠিকানায় তুমি লোকেশনে কিন্তু জমা করো। প্রত্যেকটি বোঝা গেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি, যেখানে অ্যাপ্লিকেশন নেম, যেখানে ফাদার নেম, ডিউবি মানে তোমাদের জন্ম তারিখ, যেখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। এখানে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে আবেদন করবে। যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আবার অ্যাড্রেসটি তোমাদের দুবার করে অ্যাড্রেসটি ফিল করতে হচ্ছে। তোমরা যেটা অনলাইনে আবেদন করো তোমাদের দুবার করে ফিল করতে হয়, সেখানে তোমাদের অ্যাড্রেসটি দুবার করে ফিল করতে হচ্ছে, সেখানে ফিল করে নেবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এখানে আদার্স কোয়ালিফিকেশন, তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে দিবে, না থাকলে তুমি যেটা মাধ্যমিক পাশে সিলেক্ট করেছো তুমি মাধ্যমিক পাশে তোমরা দিতে পারো। এখানে তোমাদের কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস করবে, না তাহলে নো করবে। তুমি ইন্ডিয়ান সিটিজেন প্রার্থী তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দিবে। প্রত্যেকটা বোঝা গেছে। এখানে রিজাইন তুমি কি এখানে হিন্দু না মুসলিম সেটি তোমরা বসিয়ে দেবে। এখানে আধার কার্ডের নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার, যেখানে ডেট পেজ, এখানে তুমি সম্পূর্ণ তথ্য বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সিগনেচার, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবে, এখানে ডেট পেজ লিখে দেবে, এখানে আবার ক্যান্ডিডেটের সিগনেচার করবে। এই রিসিপ্ট কপিটি তোমাকে ছিঁড়ে দেওয়া হবে এবং ব্যাক করে দেওয়া হবে কাটে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে তোমাদের এই মোবাইলে SMS ঢুকে যাবে এবং তোমাদের রিটেন এক্সামের সিলেবাসটি সম্পূর্ণ তোমাদের SMS এর মাধ্যমে তোমাদের মেল থ্রু করা হবে। তোমরা যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে গ্রুপ ডির পদে আবেদন করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করো প্রত্যেকের বোঝা গেছে। তাহলে তোমরা যারা চ্যানেলে নতুন, বারংবার করে রিকোয়েস্ট করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করো তাহলে আমরা এই বলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।